নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের অনুষ্ঠানে যোগদান করার জন্যে আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। আমি রাজীব ঘোষ। আমি রুদ্র দত্ত। ফিরে এলাম আমাদের পডকাস্টের 7ম সিজন নিয়ে, আর সঙ্গে করে নতুন বছরের শুভেচ্ছা আপনাদের সকলের জন্যে। শ্রোতা বন্ধুরা লক্ষ্য করবেন, এবার আমাদের নতুন বছরে ফিরে আসা অন্যান্য বছরের তুলনায় একটু আগে আগে। সাধারণত জানুয়ারি শেষ হতে চলে বা একেবারেই শেষ হয়ে যায় আমরা ফিরে আসার আগে। তা এবার এত তড়িঘড়ি করে ফেরার কারণ কি? মানে আমাদের কারোরই তো সময়ের টানাটানি কিছু কমছে না, বরং বাড়ছেই হয়তো। তাহলে সাধ করে কেন এই আগে আগে চলা? তার একাধিক কারণ আছে। একটি কারণ নিশ্চয়ই এই যে এই জানুয়ারিরই মাঝামাঝি মহাশ্বেতা দেবীর 100তম জন্মবার্ষিকী, যার কথা আমরা আপনাদের কাছে ষষ্ঠ সিজনের শেষে মানে ষষ্ঠীর সমাপনে উল্লেখ করেছিলাম। তখন প্রতিশ্রুতি দিয়েছিলাম যে এই জন্ম শতবার্ষিকী উপলক্ষে আমরা বছরের গোড়ার দিকেই আপনাদের কাছে ফের হাজির হব মহাশ্বেতা দেবীর সর্বশ্রেষ্ঠ একটি উপন্যাসের পাঠ নিয়ে। জগৎ জুড়ে হাতি লোফালুপির অবশ্য কোনো সমাপন এই স্বল্প সময়ের মধ্যে হয়নি কিন্তু, তাই না? বরং সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখলে মনে হয় বেড়েছে, তাই না? তবে আমরা তো আমাদের প্রতিশ্রুতি রক্ষা করতেই চাই, তাই ফিরে এলাম এই সপ্তাহান্তে। পরের সপ্তাহান্তে প্রকাশিত হবে শ্রুতি পুস্তক 1084 মা। কিন্তু শুধু এই কারণেই আমাদের আগে ভাগে ফেরা নয়। শ্রোতা বন্ধুরা, আপনারা বেশিরভাগই আমাদের সঙ্গে সাধারণত সরাসরি যোগাযোগ করেন না, যদিও আমরা কিন্তু বিশ্বাস রাখি যে আমাদের এই পডকাস্টের ক্ষুদ্র প্রচেষ্টা আপনারা অনেকেই শুনছেন, শুনে খুশি হচ্ছেন, তাতে কোনো রকমের মূল্য বা সার্থকতাও খুঁজে পাচ্ছেন। আর সত্যি কথা বলতে কি, গুগলের মতানুযায়ী আমাদের এই ছোট্ট পডকাস্ট এখন বাংলার গল্প পাঠের পডকাস্টগুলির মধ্যে কিন্তু জনপ্রিয়তায় 3য় স্থান অধিকার করে আছে, তাই না রুদ্র? সেই রকমই তো আমরা জানতে পেরেছি। মাঝে মাঝে আপনারা কেউ কেউ আমাদের ইউটিউব চ্যানেলে মন্তব্য বা প্রশংসা রাখেন, তাতেও আমাদের খুবই ভালো লাগে। যদিও বেশিরভাগ শ্রোতা বন্ধুদের পক্ষে বেশিরভাগ সময় সেই সময়টুকু নেওয়া সম্ভব হয় না, তা বুঝতে পারি। শ্রোতা বন্ধুদের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা নিয়ে একটু পরে বলছি, কিন্তু তার আগে জানিয়ে রাখি, কিছু কিছু বিশেষ শ্রোতা বন্ধুদের সঙ্গে আমাদের সরাসরি যোগাযোগ আছে। তাঁদের সঙ্গে এই পডকাস্ট নিয়ে আলোচনা করার সৌভাগ্য মাঝে মাঝে হয়। তাতে যা বুঝতে পারি তা সমস্ত শ্রোতা বন্ধুদের মনোভাবের পরিচায়ক বলেই ধরে নিই। তো এই রকম আলাপচারিতার থেকেই আমরা জানতে পেরেছি যে আমাদের এই একটি সিজন থেকে আরেকটি সিজনের মধ্যে প্রায় এই 1.5 মাস বা কখনো কখনো তারও বেশি ব্যবধান। এইটা আপনাদের অনেকেরই ভালো লাগেনি। আমরা কিছু শ্রুতি পুস্তক এই বিরতির জন্য প্রতিবারই রেখে যাওয়ার চেষ্টা করি বটে, কিন্তু তা সপ্তাহে সপ্তাহে এপিসোড প্রকাশ করার বিকল্প ঠিক হয় না। সেই কারণেই আমরা এবার আরেকটু আগে ফেরা মনস্থ করেছিলাম। শ্রোতা বন্ধুরা, আপনাদের যে কোনো মন্তব্য বা অনুরোধ আমাদের কাছে মূল্যবান। আপনারা যে আপনাদের ব্যস্ত জীবনের মধ্যে আমাদের এই পডকাস্টের সম্বন্ধে এতটুকুও ভাবছেন, তা আমাদের উৎসাহিত করে, উদ্বুদ্ধ করে। আমরা পারলে সেই সব অনুরোধ আর তার পেছনের চিন্তাগুলিকে রক্ষা করতে চাই। যেমন আর একটি মন্তব্য আমরা পেয়েছি আমাদের এপিসোডগুলির দৈর্ঘ্য সম্পর্কে। দেখুন, এই এক একটি গল্প পাঠ করতে কতক্ষণ সময় লাগবে তা অবশ্যই সেই গল্পের দৈর্ঘ্যের ওপরে নির্ভর করে, সেটা তো আমাদের হাতে নেই। কিন্তু যখন আমরা কোনো শ্রুতি পুস্তক পাঠ করি,
তখন কটি এপিসোডে সম্পূর্ণ পুস্তকটি ভাগ করব সেটা কিছুটা আমাদের হাতে থাকে। সেই এক একটি ভাগ 1 কি 1 ঘন্টা বা এমনকি 1.5 ঘন্টাও আমরা করেছি এর আগে। বিশিষ্ট শ্রোতা বন্ধুদের কাছ থেকে জানতে পারি ওই এপিসোডগুলি আর একটু ছোট হলে হয়তো ভালো হয়। আপনারা আপনাদের মতামত আমাদের জানিয়েছেন বলে আমরা কৃতজ্ঞ। এরপর থেকে আমাদের চেষ্টা থাকবে ওই রকম শ্রুতিপুস্তকের বিভিন্ন এপিসোডগুলি আর একটু স্বল্প দৈর্ঘ্যের করার। তা 7 নম্বর সিজন আরম্ভ করার আগে আর কি বলা উচিত রাজীব? দুটো কথা বলে নেওয়া বোধহয় ভালোই হবে। প্রথমত, এই 7 সংখ্যাটির সঙ্গে আমাদের সংস্কৃতির বিভিন্ন শুভ ব্যঞ্জনা জড়িয়ে আছে। যেমন ধরুন, রামধনুর 7টি রং, তথা সূর্যের সপ্তাশ্বচালিত রথ, সপ্তপদীগমন, সপ্তসিন্ধু, সঙ্গীতের 7 সুর, সপ্তকাণ্ড রামায়ণ, এসব তো আছেই। তাছাড়া পৃথিবীতে 7টি মহাদেশ আর 7টি মহাসমুদ্র থাকার ফলে 7 সংখ্যাটির সঙ্গে একটা সম্পূর্ণতা, সর্বময়তার ভাব জড়িয়ে থাকে। হয়তো সেই জন্যই সাতকাহন কথাটি চালু আছে। প্রাচীন অর্থে অনেকগুলি কড়ির মূল্য 1 করলে 1 কাহন হয়। 7 কাহন মানে তো তাহলে আরও অনেক। তাই সাতকাহন বলতে সাধারণত সংখ্যাতীত বোঝানো হয়, অর্থাৎ কিছুই প্রায় বাদ দেওয়া হয়নি, এই রকম একটা ওই সম্পূর্ণতারই ব্যঞ্জনা। আমাদের এই 7ম সিজনের সূচনার এপিসোডের নাম 7 কাহন দিয়ে আমরা অবশ্য এরকম বলার চেষ্টা করছি না যে আমরা অসংখ্য গল্প পাঠ করে ফেলেছি, মানে ঠিক তার উল্টো। যদিও আমাদের 550-র বেশি এপিসোডে আমরা মোট 57 জন বাংলা সাহিত্যিকদের সৃষ্টি আপনাদের কাছে উপস্থিত করেছি। আমরা খুবই সচেতন যে আরও অনেক কৃতি সাহিত্যিক বাকি আছেন, যাঁদের মনে করা, মনে রাখা আমাদের কর্তব্য। তা এই 7ম সিজনে আমরা আমাদের সেই ব্রত কিন্তু পালন করে যাব। অন্যান্য ভাষার সাহিত্যের মতোই বাংলা সাহিত্যে বিভিন্ন সময়ে, বিভিন্ন যুগ এবং সমাজের সঙ্গে তাল রেখে বিভিন্ন রসের এবং বিভিন্ন চেতনার অবতারণা ঘটেছে বিভিন্ন সাহিত্য স্রষ্টার হাতে। কোনো একটি যুগ বা কোনো একটি গল্পের ধাঁচ, তা আমাদের যতই প্রিয় হোক না কেন, বাংলা সাহিত্যের ব্যাপ্তিকে ধরতে পারে না। যেমন যে কোনো একটি রং, কচি কলাপাতার সবুজ বা গোধূলির সোনালি, তা সে যত সুন্দরই হোক না কেন, সূর্যের সপ্তরশ্মির পূর্ণ জ্যোতিকে ধরতে পারে না। আমরা যখন ছোট ছিলাম বা যখন নিজেদের যৌবনে ছিলাম, সেই সময়কার গল্প উপন্যাসের প্রতি আমাদের বিশেষ পক্ষপাতিত্ব থাকাটা তো স্বাভাবিক। কিন্তু নিজেদের গণ্ডি ছোট করে আনলে, প্রিয় কাহিনীর বাইরে অন্য সময়ের অন্য সাহিত্যের চর্চাকে সম্পূর্ণ ত্যাগ করলে আমাদের উত্তরাধিকার, আমাদের মাতৃভাষা ও সংস্কৃতি, সেটা তো আমরা হারিয়ে ফেলব। এই কথা আজকের যুগের পক্ষেও প্রযোজ্য। আজকের সাহিত্যিকেরা আজকের যুগের প্রয়োজনে আর আজকের সমাজের গ্রহণযোগ্যতায় এক ধরনের সাহিত্য সৃষ্টি করছেন। অন্য ধরনের সাহিত্য রচনা করলে তা হয়তো আজ খুব বেশি জনপ্রিয়তা পাবে না। কিন্তু তার মানে এই নয় যে আগের যুগের সাহিত্য এখন অচল বা অপ্রাসঙ্গিক। আসলে সেই পুরনো সৃষ্টিগুলির কাঁধের উপরেই দাঁড়িয়ে আছে আমাদের আজকের এই চেতনা, মনন, সাহিত্য। সেই সব কাহিনীর মধ্যে শুধু আমাদের ঐতিহাসিক দিনলিপি গাঁথা নেই, তার মধ্যে অনেকগুলিরই তাৎপর্য কালজয়ী। তাদের অন্তর্দৃষ্টি ও শিক্ষা আমাদের আজকের অতি প্রয়োজনীয় পাথেয়। তাই বাংলা সাহিত্যের ভাণ্ডারের
যে সব মণিমুক্তগুলির প্রতি আমরা এখনও মনোনিবেশ করতে পারিনি, আগের সিজনের মতো এইবারেও সেই চেষ্টা চালিয়ে যাব জোর কদমে, 7 কাহন পূর্ণ করার আশায়। সব শ্রোতা বন্ধুদের হয়তো তার সবকটি একই রকম প্রিয় হবে না, কিন্তু তাও এই বহুতা এবং বৈচিত্র্যের কথা মনে রেখে সঙ্গে থাকবেন এই আশা রাখি। এই প্রসঙ্গে আর একটি কথা মনে পড়ছে। স্ট্যাচু অফ লিবার্টির সম্বন্ধে তুই একটা কথা বলেছিলি, তাই না রাজীব? হ্যাঁ, এখানেও সাতের সর্বময়তার একটা ব্যাপার লক্ষণীয়। আমরা দুজনেই কর্মসূত্রে থাকি এই মার্কিন মুলুকে, আর সেই দেশের বর্তমান আচরণ যেমনই হোক না কেন, বহু দশক ধরে এই দেশ সারা পৃথিবীর থেকে আগন্তুকদের সাদরে বরণ করে নিয়েছে। যে আহ্বান লেখা আছে আমেরিকার ওই প্রবেশদ্বারে, স্ট্যাচু অফ লিবার্টির পদতলে, যিনি মাদার অফ এক্সাইলস, বিতাড়িতদের মাতৃস্বরূপা, যিনি বলছেন, গিভ মি ইউর টায়ার্ড, ইউর পুয়ার, your huddled masses yearning to breathe free, the wretched refuse of your teeming shore. আজ সেই মাতৃমূর্তির স্বর্ণদ্বার রুদ্ধ করার প্রচেষ্টা চলেছে, কিন্তু আমরা বিশ্বাস রাখি আমেরিকার এবং সারা বিশ্বের এই মহৎ বিশ্বমনস্কতা অদূর ভবিষ্যতে আবার ফিরে আসবে। তো সেই লিবার্টির মাথায় যে মুকুট, তাতে দেখবেন 7টি শিখর আছে। অনেকের মতে সেই শিখরগুলি 7 মহাদেশ থেকে প্রবাহিত হয়ে আসা সমগ্র মানব জাতির জ্ঞান ও চেতনার প্রতীক। এখানেও সেই কোনো এক ধরনের মানুষ ধর্ম, চেতনা বা মতামতের প্রতি বিশেষ অনুরক্ত না হয়ে পড়ে বৈচিত্র্য এবং সমাবেশের প্রতি আনুগত্যের কথা রয়েছে, তাই না? তাই তো আমেরিকা যুক্তরাষ্ট্র গঠনের যা একেবারে গোড়ার কথা, যে কথা ভারতেরও কথা, শক হুন দল পাঠান মোগল এক দেহে হল লীন। সব মিলিয়ে আমাদের 7ম সিজনে পড়তে পেরে আমরা খুব খুশি। আসলে একটা কথা আছে যে কোনো বিবাহ বা কোনো কাহিনী পরম্পরা যদি 7 পেরোতে পারে তাহলে তা টিকে গেছে বলে ধরে নেওয়া যেতে পারে। এই প্রসঙ্গে একটা ইংরেজি নাটকের কথা মনে পড়ে যাচ্ছে, জানিস, দ্য 7 ইয়ার ইচ, যা থেকে পরে একটি চলচ্চিত্র তৈরি হয়েছিল। আরে রাজশেখর বসুর লেখা থেকে তো জানতে পারি জীবনের 77 বছর 7 মাস 7 দিনের রাত্রি অতি দুস্তরা রাত্রি, যিনি তা অতিক্রম করতে পারেন তাঁকে ভীমরথী বলে। ওই থেকেই ভীমরথী কথাটা এসেছে, যদিও মানে উল্টে গেছে। যাই হোক, আমাদের পডকাস্টের বয়স সবে 5 পেরোলো, কাজেই আমাদের পডকাস্টের ভীমরতি ধরেনি এইটুকু আশা রাখতে পারি। আর হাতে কাজ আছে অনেক, সে তো আগেই বলেছি। কাজেই আমাদের পডকাস্ট আপাতত চালিয়ে যেতে কোনো দ্বিধা নেই। শ্রোতা বন্ধুরা, তার মানে কিন্তু এই নয় যে আমরা অনির্দিষ্টকাল ধরে এই পডকাস্ট চালিয়ে যাওয়ার তালে আছি। থামতে তো হবেই কোনো সময়ে, এবং সময়ে এসে থামতে পারাটাও একটা সাফল্য। কিন্তু এখনকার মতো আমরা যা বুঝছি আমাদের থামবার সময় হয়নি, এইটুকুই বলছি। ও হ্যাঁ, আর একটা কথা কিন্তু মনে পড়ে গেল। শ্রোতা বন্ধুরা অনেকেই জানেন যে আমাদের এই পডকাস্টের সোশ্যাল মিডিয়াতে তেমন কোনো উপস্থিতি ছিল না এতদিন। আসলে আমাদের ব্রত যেটা, সেটা পালন করা আর সাহিত্যিকদের লেখা সামনে তুলে ধরা, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় কাজ মনে হয়েছে, নিজেদের উপস্থিতি জাহির করাটা নয়। কিন্তু আপনারা অনেকেই জানিয়েছেন যে আমাদের পডকাস্টে বা ইউটিউব চ্যানেলে
কখন কি প্রকাশ হচ্ছে তা জানাবার একটা বৈদ্যুতিন মাধ্যম থাকলে বেশ ভালো হতো। আর আমাদের গুগল গ্রুপ, যা আমরা ঠিক এই কারণেই বানিয়েছিলাম, সেই উদ্দেশ্যে খুব একটা কাজে লাগছে না, তাও অনেকে জানিয়েছেন। তো সেই কথা মেনে আমরা নতুন করে আমাদের পডকাস্টের একটা ফেসবুক পেজ বানিয়েছি। যদি পারেন তো অবশ্যই এই পেজের দ্বারা আমাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করবেন। শ্রোতা বন্ধুরা, আপনারা এই ফেসবুক পেজে যদি যান, ইমেলের মাধ্যমে আপনারা আমাদের সাথে আপনাদের মতামত জানাতে পারবেন এবং আমরাও আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারব। আর বোধহয় কিছুই বলার বাকি রইল না, তাই না রাজীব? শুধু এইটুকুই যে নতুন বছরে সবাই ভালো থাকবেন, বাংলা ভাষা ও সংস্কৃতিকে জীবনে রাখবেন, এইটুকুই কামনা করি। আজকে তাহলে আসি। নমস্কার। নমস্কার। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.org, GOLPOKOTHARASOR.org।